প্রথমে আমার নজরে আসে যে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে আপনার হচ্ছে একবার যাচ্ছে একবার আসতেছে, এবং মোটরসাইকেল চালানোটা হচ্ছে একদম বেপরোয়া। তো ওইটা তখন আমি ওকে নোটিস করি। তো কাজ শেষ করে যখন আসি তখন আবারও সামনে পড়ে। তো আমি তখন বাইক ড্রাইভ করছিলাম, আর আমার সহকর্মী রাব্বি ভাই আমার বাইকে বসা ছিল। তো আমি রাব্বি ভাইকে বললাম যে ভাই ওকে ভিডিও করেন। তো ভিডিও করতে করতে আমরা সামনে আগাই এবং ওকে প্রশ্ন করি ওইখানে কেন আসছে, কোথা থেকে আসছে এবং কি করে। কোনো কথারই সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে এটা হচ্ছে প্রশাসনের নজরে আনার জন্য আমরা সকলেই এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, এবং পরবর্তীতে এটা হচ্ছে অনেক টেলিভিশনে বা বিভিন্ন পোর্টাল মিডিয়াতে, ডিজিটাল মিডিয়াতে প্রচার হয়। এবং এই হচ্ছে বিষয়। এখনও পুলিশ ওকে গ্রেপ্তার করেছে, ও এখন থানায় আছে। আজকেই হয়তো বা ওকে কোর্টে চালান করা হবে। মানে কি মামলা দেওয়া হলো তাকে? ওকে নিয়মিত মামলা দিয়েছে, এতটুকু পর্যন্ত তথ্য আমাদের কাছে এসেছে। ইফটিজিং মামলা তো, এই আর কি, এতটুকু পর্যন্ত তথ্য আসছে। আপনারা যখন ভিডিওটা করলেন আমরা দেখলাম ভিডিওতে, ওইখানে ওর চেহারা দেখে মনে হলো না যে ও ঘায়েল হয়েছে, মানে কেমন জানি একটা মানে ওর মানে মুভমেন্টটা এমন ছিল যে ওকে প্রশ্ন করাটা আমি অন্যায় করেছি, মানে আমার এটা ভুল হচ্ছে। ও আমার প্রতি কিছুটা মানে ক্ষিপ্ত আকারে, রাগান্বিত আকারে আমার দিকে তাকাচ্ছিল। আসলে আমরা যারা মফস্বল সাংবাদিকতা করি, আমাদের কাজের পেশাগত কাজে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়, বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমরা প্রায়ই দেখে থাকি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্কুল চলাকালীন, স্কুল ছুটির সময় কিছু কিছু যে বখাটে ছেলে পেলে এরা ভিড় করে থাকে, ছাত্রছাত্রীদের উত্তক্ত করে থাকে ছাত্রীদের। তো এই বিষয়গুলো আমাদের নজরে যখন পড়ে আমরা চেষ্টা করি প্রাথমিকভাবে তাদেরকে বলে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আসলে এভাবে তো এটা সম্ভব না। এর জন্য প্রয়োজন প্রশাসনের যেমন একটা উদ্যোগ প্রয়োজন, স্কুলের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন ম্যানেজিং কমিটি রয়েছে তাদের একটা উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যে অভিভাবক রয়েছেন তাদের সাথে সমন্বয় করে, অর্থাৎ অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং প্রশাসন, এই যৌথ উদ্যোগে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে মনে হয় যে ইফটিজিংয়ের মতো একটা জঘন্য কাজ এটা সমাজ থেকে এটা বিতরণ করা যাবে। কারণ এই ইফটিজিংয়ের পরবর্তীতেই দেখা যাচ্ছে যে ধর্ষণ বা গুম, বা আপনার অপহরণ, এই শুরুটা হয় ইফটিজিং থেকে, এখান থেকে শুরু হয়। তারপরে দেখা যাচ্ছে যে উত্ত্যক্ত করতে করতে একটা সময় হয়তো মেয়েকে নিয়ে চলে যায় বা জোর করে নিয়ে যায়। তো কাজে এই বিষয়টা আমাদের সামাজিকভাবে আমরা যারা মিডিয়া কর্মী আমরা সবসময় সচেষ্ট থাকি যে বিষয়গুলো নজরে আনার জন্য এবং এর একটা সুরাহা হওয়ার জন্য। তো আজকে একটা ধন্যবাদ প্রশাসনকে যে আমাদের এই ক্ষুদ্র একটা বিষয় যে প্রশাসন তারা একটা উদ্যোগ নিয়েছেন, ওই প্লেজার যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সে শুধু একা নয়, এরকম আরও যারা আছে যারা এই কাজে লিপ্ত, বা আমরা আশা করব, আমরা দাবি করব, আমরা প্রত্যাশা করব যে সমাজ থেকে ইফটিজিং বা এই ধরনের নারী নির্যাতন বা শিশু নির্যাতনের যে বিষয়গুলো এগুলো উৎপাটিত হবে।